ছোটবেলা থেকেই আমি খুবই হেল্পফুল একটা ছেলে। বন্ধুদেরকে অনেক হেল্প করতাম তো বটেই, টুকটাক অনেক সমস্যার সহজ সমাধানও করে দিতাম। ধরেন টিফিন টাইমে রবিনের 5 টাকার আলু বার্গার খেতে ইচ্ছে করলো, কিন্তু ওর কাছে টাকা নেই, এখন কিভাবে খাবে? তখন আমি ওকে হেল্প করতাম। তবে ভাববেন না আমার নিজের পকেট থেকে 5 টাকা দিয়ে আমি ওর স্বভাব খারাপ করে দিব। আমি বরং ওকে সহজ সরল ও সুষ্ঠু সমাধান বলে দিতাম। সমাধানটা খুবই সিম্পল। আমি ওকে শিখিয়ে দিতাম কিভাবে বাপের মানিব্যাগ থেকে 5 টাকা চুরি করতে হয় এবং সেটা দিয়ে আলু বার্গার খেতে হয়। তারপরের দিন যেটা হতো, রবিন 5 টাকার পরিবর্তে 10 টাকা চুরি করে আনতো, এনে নিজে একটা আলু বার্গার খেত আর আমাকে একটা খাওয়াতো, আর আমার প্রতি চিরকৃতজ্ঞ থাকতো। বড় হয়েও আমার এই সাহায্য করার মনোভাব পরিবর্তন হয়নি। সেদিনের ঘটনাই বলি। সেই রবিন এসে জানালো দাম্পত্য জীবনে ওর একটু গাপলা হচ্ছে, এর সমাধান লাগবে। সমস্যা হলো ওর বউয়ের নাকি হালকা একটু আলুর দোষ আছে। অ্যাডমিন ক্যাডার অথবা আর্মি অফিসার কারোর সাথে পরিচয় হলে নাকি কেমন কেমন লুক দেয়, কিভাবে যেন তাকায়। আর আফসোস করে রবিনকে বলে, ইস তুমি আর্মি অফিসার হলে কত ভালো হতো, এটলিস্ট তুমি বিসিএস অ্যাডমিন ক্যাডার হতে পারতে, তাহলে আমি কত পাওয়ার পেতাম। আমি তখন রবিনকে বললাম, কিন্তু তোর পক্ষে তো একই সাথে আর্মি অফিসার আর অ্যাডমিন ক্যাডার হওয়ার সম্ভব না, ইনফ্যাক্ট এই বয়সে কোনোটাই হওয়ার সম্ভব না। তখন সে বলল, সমস্যা তো এখানেই, এর সমাধান দিতে হবে। এমনিতেই মেয়ে ভালো, শুধু আর্মি অফিসার, পুলিশ আর অ্যাডমিন ক্যাডার দেখলে চোখ বড় বড় হয়ে যায়। যদিও এর একটা সমাধান ডিভোর্স হতে পারে, কিন্তু মেয়ে যেহেতু ভালো, আমি অন্য সমাধান খোঁজার চেষ্টা করলাম। আমাকেও বেশি চিন্তা করতে হলো না। এই সমস্যার সব থেকে প্রাচীন আর প্র্যাকটিক্যাল একটা সমাধান আছে। আমি রবিনকে বললাম, তুইও অন্য বাবিদের প্রশংসা করবি। তুই বলবি, দেখো ওই বাবিটা কত সুন্দর, গাল দুইটা কি সুন্দর সুন্দর গুল গুল, তোমার তো চাপা ভাঙ্গা, টিট ফর টেট। এতে কাজ হওয়ার কথা, কিন্তু কয়েকদিন পর রবিন জানালো কাজ হয়নি, বরং গুল গুল গাল বানানোর জন্য নাকি ওর বউ 5 বেলা হরলিক্স খাওয়া শুরু করেছে আর ফুলে পেঁপে হাঁটি হয়ে উঠেছে, এবং রবিনকে দেখি দিন দিন শুকিয়ে যাচ্ছে। তাই আমি তাকে বললাম, কিন্তু তুই এত শুকিয়ে গেছিস কেন? তখন ও বলল, অন্য বাবিদের প্রশংসা করার অপরাধে গত 5 দিন ধরে ওর নাকি খাওয়া বন্ধ। কিন্তু এটা তো ইনজাস্টিস, যথেষ্ট চিন্তার ব্যাপারও বটে। না, এর একটা দ্রুত সমাধান খুঁজ বের করতেই হবে। আমার কারণে বন্ধুর খাওয়া বন্ধ, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ব্যাপারটা এখন আমার লায়াবিলিটি। আমি তখন রবিনকে জিজ্ঞেস করলাম, তুই কোন বাবির প্রশংসা করছিলি? তখন সে বলল, প্রভা বাবির। আমি তখন বললাম, ওহ, তাহলে ঠিকই তো আছে। প্রভা বাবির প্রশংসা করলে তোর বউ কেন? যে কারোর বউই তো রেগে যাবে। তোর উচিত ছিল বিপাশা বাবির প্রশংসা করা, অথবা ঈশিতা বাবির। বন্ধু তখন আফসোস করে বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কি করব? এখন কি বউয়ের সামনে প্রভা বাবির বদনাম করব? আমি তখন বাবার জন্য 5 মিনিট সময় নিলাম। মাথা মুটা রবিনকে বলতে ইচ্ছে করছিল, ওরে গাদা, মেয়েরা আরেক মেয়ের প্রশংসা তো সহ্য করতে পারেই না, বদনাম